আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধন ফাউন্ডেশন এডুকেশন কর্তৃক পবিত্র কোরআন তিলাওয়াত শিক্ষা করার কোর্স পরিচালনা করা হচ্ছে। আজকে এই কোর্সের 116 নং ক্লাস। আজকে আমরা শিখব সূরাতুল হাসর। এই সূরাটির দুটি গুরুত্বপূর্ণ আয়াত। শেষ তিন আয়াত অনেকটাই ফজিলতপূর্ণ, আপনারা নিশ্চয় জানেন। শেষ তিন আয়াতের মধ্যে আজকে 22 নং আয়াত এবং 23 নং আয়াত, এই দুটি আয়াত আমরা বানান করে পড়া শিখব। তো চলুন আমরা আরম্ভ করি। আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং সকলে প্রস্তুতি নিয়ে ক্লাসটি আরম্ভ করুন। পড়ো, তোমরাও পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। হায় বেশ হু, হায় বেশি হু, দেখে দেখে পড়ো, দেখে দেখে, এখানে কম্পিউটার স্ক্রিনে দেখে দেখে পড়ো। হায় বেশ হু, হায় বেশি হু, ওয়াও জবর লামে তাজিদ, ওয়াও জবর লামে তাজিদ, ওয়াল ওয়াল, হু ওয়াল, হুয়াল, লামে খাড়া জবর লা, লামে জবর লা, হু ওয়াল্লা। হুয়াল্লা। হায় বেশ লামে তাজিদ, হায় বেশি লামে তাজিদ, হুল, হুল, লামে জবর লা, লামে জবর লা, হুল্লা। হুল্লা। দেখুন, এটা আল্লাহ শব্দ। এটা কি শব্দ? আল্লাহ আল্লাহ শব্দ। তাহলে আল্লাহ শব্দ কিভাবে পড়তে হয়? ঠোঁট গোল করে গোল করে ফুর করে পড়তে হয়। আল্লাহ এভাবে পড়তে হয়। কেমন? লাকে আল্লাহ এভাবে না পড়ে আল্লাহ এভাবে পড়তে হয়। হ্যাঁ, আর এটা এখানে লামের উপর খাড়া জবর আছে না? খাড়া জবর থাকলে কি করতে হবে? লামেটাকে একালি টানিয়া পড়তে হবে। খাড়া জবর খাড়াদের উল্টাবে, সেগুলো একালি টানিয়া পড়তে হয়। তাহলে এখানে কি বললাম? দেখো যে হাই পেশ কি হয়েছে? হু হয়েছে। উভয়জনে বলবা, আপনারাও বলবেন। হাই পেশ হু হয়েছে। এরপরে ওয়াও জবর লামে তাদের কি হয়েছে? ওয়াল। তাহলে হয়েছে, এটার সাথে মিলাও, হু ওয়াল। এরপর লামে খাড়া জবর লা, এখানে টানলে কি হয়? এদিকে এখান থেকে মিলে বলো না, হুয়াল্লাহ। কেমন? এরপরে যেহেতু আল্লাহ শব্দ, এখন বলতে হবে হুয়াল্লাহ। বলো, হ্যাঁ এবার বলতে হবে। কেমন? এরপরে হাই পেশ লামে তাদের কি হয়েছে? হুল। এবার শুরু থেকে মিলাও, হুয়াল্লাহু ওয়াল্লাহ। এখানে ওয়া। কেমন বুঝিও? এটা কি? এটা ওয়া। হু আল্লাহ না, হু ওয়াল্লাহ। কেমন? হু আল্লাহ হুল। ঠিক আছে? লামে জবর, লামে জবর লা, হু আল্লাহুল্লা। দালেজের ইয়া জজম, লি। এটা মাখরাজ অনুযায়ী পড়বেন। মাখরাজের ভিডিওগুলো দেখে ভালো করে শিখবেন। তাহলে এখানে এটা লামে জবর লা, এখানে দালেজের ইয়া জজম, এখানে এটা টানতে হবে না? কেন টানতে হবে বলো? এখানে জজমের চিহ্নটা এভাবে দিয়েছে। আজকে নেট নাই বিদায় আমি কোন এটা থেকে পড়াচ্ছি। তাহলে দালেজের ইয়া জজম কেমন কি হয়েছে? রি। তাহলে লারি। কেমন? আচ্ছা, লামে জবর, লামে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে আলিফ, লামে জবর বামে খালি আলিফ, উপরে চিকন চিহ্ন, বামে আলিফ, এরকে হামজাও বলি আমরা। তাহলে এখানে লাইটা কয় টানতে হবে? তিন আলিফ টানতে হবে। মাশাআল্লাহ। এই যে তিন আলিফ টানবো, এই মতটার নাম কি? মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। এটা কয় আলিফ মত? তিন আলিফ মত। কেমন? তিন আলিফ মত কয় প্রকার? দুই প্রকার। কি কি? মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মুনফাসিল হচ্ছে এটা মদরের উপরে চিকন চিহ্ন। কিসের উপর চিকন চিহ্ন থাকবে? মদরের উপরে থাকবে। কিসের উপর চিকন চিহ্ন থাকবে? মদের হরফের উপরে। কিসের উপরে? কিসের উপরে চিকন চিহ্ন থাকবে? আর তুমি সুন্দর বুঝে বলো, আমি মুখস্থ বলো না এখনো। চিকন চিহ্নটা কিসের উপর থাকে? মদের হরফের উপরে থাকে। কিসের উপরে থাকে?
হ্যাঁ এবার বুঝে বলবা চিকন চিহ্নটা থাকে মদর রবের উপরে, ঠিক আছে নি? মদর রব কয়টা? তিনটা। কি কি? এখানে তো নম্বরের খালি আছে, আর কি কি আছে? পেশের বাম পাশে তোমালা ওয়াও, আর আরটা কি আছে? এই চিকন চিহ্ন আর মোটা চিহ্ন এগুলো এই মদর রবগুলোর উপরে থাকে। কিসের উপরে থাকে? মদর রবগুলোর উপরে। মদর উপরে চিকন চিহ্ন থাকলে তখন তিন আলিফ হয়ে যায়, কেমন? আর যদি পরে চিকন চিহ্ন মোটা চিহ্ন কিছুই না থাকে তাহলে সেটা এক আলিফ হয়। মদর রব তাহলে সেটা কয় আলিফ হয়? চিকন চিহ্ন দেওয়াতে তিন আলিফ। এটা চিহ্নের আরেকটা নিয়ম হচ্ছে, চিকন চিহ্ন অনেক সময় দেয় না কিছু কিছু কোরআন শরীফে। আরেকটা নিয়ম হচ্ছে এখানে যদি আলিফ থাকে তাহলে তিন আলিফ, আর যদি গোল হামজা থাকে তাহলে চার আলিফ। বুঝছো নি? আচ্ছা এগুলো এখনো ভেঙে একটু বলতেছি, কারণ এখনো তো আপনারা অনেকে আচার আমিও নিয়মিত করতে পারি না। ইনশাল্লাহ পড়াবো, আমি নিয়মিত পড়াবো, তখন আশা করি প্রত্যেকদিন ভিডিও দেবো, এক দুদিন পর পরে দেবো ইনশাল্লাহ। তাহলে আমরা এটা তিন আলিফ শিখলাম। মধ্যে মুং পাচ্ছিলাম, মধ্যে আরজি কোনটা? মধ্যে আরজি হলো এই যে জেরের বাম পাশে তোমার ইয়া মদরব না, মদরবের বাম রব এখানে থামাচ্ছিল না, এরকম জায়গায় যদি থামি তাহলে সেটা মধ্যে আরজি, সেটা ইচ্ছা দিচ্ছি না, পড়াচ্ছি। লামে জবর বামে খালি আলিফ উপরে চিকন চিহ্ন বামে হামজা। লামে জবর বামে খালি আলিফ উপরে চিকন চিহ্ন বামে হামজা। লা লা লালিলা লালিলা, সেটাও হুল সাথে একসাথে মিলবে আর কি, হুয়াল্লা এভাবে মিলবে। হ্যাঁ তাহলে লালি লা, ঠিক আছে? আলিফের ই, আলিফের ই, লাম খানে যাব লা, লাম খানে যাব লা, ইলা, ইলা, হাই জবর হা, হাই জবর হা, ইলাহা। ইলাহা। এই হাটা স্বাভাবিক বাংলা হয়ের মতো, আর একটা আছে ওটা হলকের মতো গান থেকে পড়তে হয়, কেমন? জি। ইলাহা। আলিফের ই, আলিফের ই, লামে তাদিদ, লামে তাজিদ, আলিফের লামে তাদিদ, আলিফের লামে তাজিদ, ইল, ইল, লামে জবর বামে খালি আলিফ, লামে জবর বামে খালি আলিফ, লা, লা, ইল্লা, ইল্লা, হাই পেশ হু, হাই পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হুয়া। হুয়া। দেখুন এখানে একটা থামা চিহ্ন আছে, জিম, জিম থাকলে থামবেন, জিম থাকলে থামবো, থামবো। হ্যাঁ তাহলে এখানে থামলে যেখানে থামি তার আগে জজম সহকারে বিবেচনা করতে হয়। কি কি বিবেচনা করতে হয় এখানে? জজম। এখানে আছে কি? জবর, জবর, জবর আছে। তাহলে এখানে জজম হয়, যেখানে থামবেন তার আগের হরফটা হরকত হোক তানমিন হোক আপনার জজম হিসেবে পড়বেন। তো তানমিন হলে তার বামে যদি খালি আলিফ থাকে তখন এক আলিফ টেনে থামবেন। যাও এখানে হরকত জবরটা হরকত না? জি জি। হরকত কয়টা? হরকত তিনটা। জবর জের পেশকে হরকত, জবর একটা, জের একটা, পেশ একটা, কেমন? যাও এগুলো অনেকে পড়ানো হয়েছে। তাহলে এখানে হায়ে পেশ হু হু হওয়ার কথা, কিন্তু যখন থামবো যদি জজম হয় তাহলে এটা মদের হরফ হয়ে গেছে। মদের হরফ হয়েছে না? হায়ে পেশ, পেশের বাম পাশে যতমালা ওয়াও, এটা একটা মদের হরফ না? তাহলে থামলে এখানে একালিফ টানবেন, হু এভাবে টানবেন, কেমন? আচ্ছা এখন আমি প্রথম থেকে দেখি কি কি পাইছে, তোমরা বলো। হাই পেশ কি হয়েছে? হু। ওয়াও জবর লামে তাদের কি হয়েছে? ওয়াল, ওয়াল, কেমন? লামে খানে জবর কি হয়েছে? লা। তাহলে মিলালে কি হবে? হুয়াল্লাহ, হুয়াল্লাহ। এরপরে হাই পেশ লামে তাদের কি হয়েছে? হুল, হুল। আর কেন না নাট্য হয়ে গেল তোমার এত নাড়িও না, একবার সেটিং করছো না? নাড়িও না। তাহলে এটা লামে যাবার লা হয়েছে, কেমন? এরপরে তাহলে এদের ইয়ায় জজম কি হয়েছে? তাহলে এখানে লা, এরপরে রি, কেমন? আচ্ছা এরপর লামে যাবার বামে খালি আলিফ উপরে চিকন চিহ্ন বামে আলিফ কি হয়েছে? লা। এরপরে আলিফের কি হয়েছে? ই। এরপর লামে খালি যাবার কি হয়েছে? লা। হ্যাঁ এরপর হাই যাবার কি হয়েছে? হ্যাঁ। তাহলে এখানে এটার সাথে মিলাও, যেখান থেকে আমি এই কাজটা রাখতেছি এখান থেকে মিলিয়ে পড়াচ্ছে দেখি কি হয়েছে? আচ্ছা এরপর আলিফের লামে তাদের কি হয়েছে? ইল। এরপর লামে যাবার বামে খালি আলিফ কি হয়েছে? তাহলে কি হয়েছে এবার এখান থেকে মিলাচ্ছে?
এরপর হাই পেশ ওয়াও জজম কি হয়েছে? হু এখানে অল্প জবর আছে কেমন, কিন্তু আমরা যখন থামবো তখন জজম একটু আগে বলছি হু। এই তো আমাদের বানান পড়ানোর তরিকা তিনবার। শান্ততম ওদিকে যাও, ওদিকে যাও, ওই পারি কি বলো। তো এখন দেখি তুমি মিলাও শুরু থেকে, এখান থেকে মিলিয়ে পড়াছে দেখি। আমি 400 রাখবো, এখানে মিলিয়ে পড়াছে দেখি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আচ্ছা এবার এখানে আইনে খাড়া যাবার আ, আইনে খাড়া যাবার আ, লামে জের লি, লামে জের লি, আলি। আলি। আইন কোথা থেকে পড়ে? হরকের মধ্যখান। হলকের মধ্যখান হতে, কেমন? জি। আর খাড়া যাবার থাকাতে একালি টানতে হয়েছে, কেমন? জি। লামে জের লি, লামে জের লি, আলি। আলি। মিমে পেশ লামে জজম, মিমে পেশ লামে জম, মুল, মুল, আলিমুল। আলিমুল। ওয়াইনে জবর ইয়া জজম, গনে যাবার ইয়া জম, ওয়াই। ওয়াই। বায়ে জের বি, বাইদের বি, ওয়াই বি। ওয়াই বি। তাহলে এখানে কি হলো? আ, কেমন? জি। এখান থেকে কি হলো? লি, লামে জের লি, কেমন? তাহলে হলো আলি। এখানে মিমে পেশ লামে জজম কি হলো? মুল, মুল, মুল। আ লিমুল। এরপরে গয়নে জবর ইয়া জজম কি হলো? গয়। গয়। তাহলে কি হলো? এখান থেকে মিলালে আলিমুল গয়। বাইজের কি হলো? বি। বি। আলিমুল গয়। গায়বি। হ্যাঁ, ওয়াও জবর শিনে তাজিদ, ওয়াও যাবার সিনে তাজিদ, ওয়াশ। ওয়াশ। শিনে জবর শা, সিনে যাবার শা, ওয়াশা। ওয়াশা। এই শিনটা হুইসেলের মতো পড়বেন। তাও আমি প্রত্যেকটা হরফ আবার কিভাবে সুন্দর করে পড়ে সেগুলো পরে আগে বানান শিখেন। ওয়াশা। হাই জবর বামে খালি আলিফ, হাই যাবার আমি আলিফ, হা। হা। ওয়াশাহা। ওয়াশাহা। দালে জবর দা, তালে যাবার দা, ওয়াশাহাদা। ওয়াশাহাদা। তায়ে তি, তায়ে জেতি, ওয়াশাহাদাতি। ওয়াশাহাদাতি। এখানে এই যে এখানে থামবো আমরা একটা, এটা কিন্তু নিয়ম, এর আগে বলেছি বহুবার, এগুলো এর আগে পড়ে এসেছিল। তো যেখানে থামবেন তার আগে যদি এই গোলতাটা হয়, যেখানে থামবেন সেখানে যদি তার আগে কি হয়? গোলতা। গোলতা যেটা আছে এটা হয়, তুমি তাতা বলো কেন রে? গোলতা বলতে পারো না? আমি যা বলি সেটা বলা, তো বুঝে শুনে বলো। এই যে গোলতা যেটা আছে এটা যদি হয়, আমি তো বলছিলাম যেখানে থামবো তার আগে আমরা জজম যোগে থামবো, কেমন? জি। জজম যোগে তো থামবো, ঠিক আছে, কিন্তু তা যদি হয়, তার উপর যদি জজম হয়, যেহেতু থামবো যেহেতু জজমই হবে, ঠিক না? জি। তাহলে জজম যদি হয়, এই গোলতার জায়গাতে আমরা হা পড়তে হবে। কি পড়তে হবে? হা। যদি গোলতা হয় তাহলে হা হিসেবে থামবো। আর যদি গোলতা না হয়, যে তা হয় আলিফ বা তা, এই টাটা হতো, তাহলে আমরা তাই পড়তাম, কেমন? জি। যেমন এখানে ওই তাহলে শাহাদাত পড়তাম, শাহাদাত। কিন্তু হা এটা হওয়াতে, এই হাটা হওয়াতে, যদিও এটা তা, হাইয়ের উপরে তা, যদিও এটা তা, কিন্তু এটাকে হা হিসেবে পড়তে হবে, শাহাদা, কেমন? জি। এখানে কিভাবে পড়তে হবে? শাহাদা, ঠিক আছে, কেমন? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখানে বলো বলো, এখানে যাবো হ্যাঁ। যেমন আমরা পরবর্তী যে তরিকাটা, আমি বলবো আইনি খাটা যাবেন, আপনারা বলবেন আ। হ্যাঁ, আমি বলবো লামেজের, আপনারা বলবেন লি। হ্যাঁ, এইভাবে। তাহলে এখানে আ পেলাম, তারপরে কি পেলাম? লি। লিটা টানছো কেন? তুমি ওদিনও বলবো, লি এটা টানছো কেন? লামের নিচে কি জের কি টানতে হয়? আপনাদের উচ্চারণ টানাজি করতে হয় না? টানতে কোনটা হয় বলেছে? খাড়া যাবার খাড়াদের উল্টা বেশ টানতে হয়। টানতে কোনটা হয়? অথবা মজলার টানতে হয়। এটা এগুলো মজলব। তাহলে এখানে কি এটাকে মজলা রাখলাম নিচে? তাহলে তুমি টানবা কেন? প্রথমে পেলাম আ, পরে পেলাম লি, এরপরে কি পেলাম? মিমে পেলাম কি মূল। তাহলে মিলাম এখান থেকে আলিমুল। এরপরে কি পেলাম? কি পেলাম? গয়। তাহলে এখান থেকে মিল আলিমুল গয়। আচ্ছা, এরপরে বাইদের কি পেলাম? বি। হ্যাঁ, কি হলো তাহলে? আলিমুল গয়বি। গয়বি। এরপরে ওয়াও তোমার সিনে তার কি পেলাম? ওয়াশ। তাহলে এখান থেকে মিলাও আলিমুল গয়বি ওয়াশ। এরপরে সিনে যাবার কি পেলাম? শা। আবার শা টানে সে, শা কেন টানবে? সিনের উপর কি খাড়া যাবেন নাকি? বা বামে খালি আছে নাকি যাবার বাম পাশে? টানছো কেন? তো ওয়াশা, কেমন? হাই যাবার বামে খালি কি হলো? হা। হ্যাঁ, ওয়াশাহা। এটা কিন্তু টান না, এটা কি করবা?
এরপরে দালে জবর, এরপরে তাইর উপর জজম হয়, দাহ পড়বা। কেমন? ওয়া শাহাদা। এখানে পুরোটা একসাথে মিলিয়ে পড়াছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। হাই পেশ হু, হাই পেশ হু, ওয়াও জবর রয়ে তাজিদ, ওয়াও জবর রয়ে তাজিদ, ওয়ার। ওয়ার। দেখুন এখানে রহরফের কিছু নিয়ম কানুন আছে। রহরফ কোথাও পুর করে পড়তে হয়, কোথাও বারিক করে পড়তে হয়। রয়ের উপর যখন জবর হবে, পেশ হবে, তখন সেটা পুর করে পড়তে হয়। কেমন? জি। আর রয় যদি সাকিন হয়, তার আগে জবর এবং পেশ থাকিলে পুর করে পড়তে হয়। তার আগে যদি জেদ থাকে, বারিক করে পড়তে হয়। কেমন? জি। অনেকগুলো নিয়ম আছে। আমি পড়াতে বসে বলবো, একসাথে এত নিয়ম বলতে গেলে বানান করা শিখা হবে না। তাহলে এখানে কি হলো? হু। কেমন? জি। এখানে ওয়ার। এখানে কি হলো? ওয়াও। যেহেতু ওয়া আর রয়ে এসে জজমের মতো ধরেছে, তাহলে ওয়ার। কেমন? এরপর রয়ের উপর জবর, এটা পুর করে পড়তে হবে। রয়ে জবর হায়ে জজম, রয়ে জবর হায়ে জজম, রহ, রাহ, ওয়ার রহ। ওয়ার রাহ, এই হাটা হলকের মতো খানে, ওয়ার রহ। ওয়ার রাহ। মিমে খাটা জবর মা, মিমে খাড়া জবর মা, ওয়ার রহমা। ওয়ার রাহমা। নুনে পেশ রয়ে জজম, রয়ে তাজিদ, নুনে পেশ রয়ে তাজিদ, নূর। নূর। রয়ে জবর র, রয়ে জবর রা, নূর র। নূর রা। তাহলে রহমানুর র। রহমানুর রা। হায়েদের ইয়ায়ে জজম, হায়দের ইয়ায়ে জজম, হি। হি। মিমে পেশ মু, মিমে পেশ মু, হিমু। হিমু। তাহলে এখানে আমাদের থামতে হবে। এখানে কি করতে হবে? থামতে হবে। থামতে হবে। থামলে এখানে জজম হবে। কেমন? জি। আর তাহলে এটা একটা মদের রব। এটা কিসের রব? মুদের রব। মদের রব। আমাদের অক্ষ করতে হলে আমাদেরকে তিন আলিফ টানতে হবে। কয়টা হবে? তিনারি। এই মতটার নাম কি? মুদাদে আরজি। মধ্যে আরজি। তাহলে আমরা এখান থেকে মিলাবো। কেমন? জি। মিলাও দেখি। রজবর হাই। এখান থেকে। আচ্ছা, হ্যাঁ মিলাও। হ্যাঁ, এই হাই বেশ। হাই পেশ হু। হ্যাঁ, ওয়াজবর মিলাও না। ওয়ার, ওয়ার। ওয়াজবর রয়ে তাজি। হ্যাঁ, তাহলে কি হলো? ওয়ার। কেমন? ওয়ার। হু ওয়ার। তারপরে রয়ে জবর হাই তাজি কি হলো? রাহ। হ্যাঁ, তাহলে মিলাও। হুয়া, ওয়ার রাহ। এখানে কি হবে? মা। হ্যাঁ, মিলাও। ওয়ার রাহমা। এখানে কি হবে? নূর, নূর। হ্যাঁ, শুরু থেকে মিলাও। ওয়ার রহমানু। হ্যাঁ, এরপরে রয়ে জবর কি হবে? রা। তো মিলাও না, শুরু থেকে মিলাও। ওয়ার রহমানু রা। এখানে মিলাও। হায়দের হি। হ্যাঁ, এখানে যে আছে না, জি। তো এটা টানবা না। হ্যাঁ, হি। হ্যাঁ, এখানে যেহেতু মজার আমরা থামবো, কত একটু বেশি টানতে হবে না। জি। তো টানো একসাথে টানো। হিম। হ্যাঁ, পুরোটা পড়ো এখান থেকে। ওয়ার রহমানুর রহিম। আচ্ছা, তা আমাদের ভিডিওগুলো আসলে বড় হয়ে যাবে, একটু বুঝাই বেশি। এখন আর পড়াতে গেলে তো আসলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, শুরু থেকে একবার পড়াও। এখান থেকে দেখি, এতক্ষণ তো বাংলা করছি, এখন তো মিলিয়ে পড়েন আপনারা। তো তোমরা পড়াছো, মিলিয়ে পড়াছো শুরু থেকে। আমার উদ্দেশ্য হচ্ছে মিলিয়ে পড়ানো। হ্যাঁ, আল্লাহ। ওই হ্যাঁ, পড়ো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। এখানে শাহাদা যদি থামেন শাহাদা, আর যদি না থামেন শাহাদাতি হুয়া। না থামলে দাতি বলতে হবে। না থামলে কি করতে হবে? দাতি। হ্যাঁ, ওয়া শাহাদাতি হুয়া রহমানুর রহিম। যাক, আমরা মুসলিম। শুনেন, আমরা মুসলিম। আমাদের কোরআন শরীফ এই শুদ্ধ করে পড়া সকল মুসলিমের উচিত। সকল মুসলিমের জানার কথা। আর আপনারা জানেন না বিধায় মনে হয় যেন এগুলো শুধু হুজুরের কাজ। আর হুজুরের কাজ মনে করে আমরা যারা পড়াচ্ছি, এদেরকে আর মানতে চান না। এক ফোঁটা ভুল ধরেন যদি পারেন।